এবার নিজের এলাকা নিমতাতে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল সাংসদ সৌগত রায়কে। তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হলো। চোর যাচ্ছে, চোর যাচ্ছে, গার্লফ্রেন্ড যাচ্ছে, তোমার গার্লফ্রেন্ড যাচ্ছে, চোর সৌগত রায় এসেছিলেন, কিছু হয়তো ওনাদের তৃণমূলের কিছু লোকজন হয়তো ধরপাকড় চলছে, সেই জন্য হয়তো কিছু বলতে এসেছিলেন যে ওরা ছাড়াবার ব্যবস্থা করতে। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে, সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। নিমতা থানার সামনে নিজের সাংসদ এলাকার মধ্যেই সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ নিমতা থানার সামনে, এমনকি গাড়িতে ডিমও ছড়া হলো। সৌগত, কি ঘটনা ঘটেছিল? ঘটনা কিছুই নয়, গতকাল এবং আজ সকালে নিমতা এবং বিশরপাড়া এলাকায় আমাদের অনেক কাউন্সিলরদের বাড়িতে হামলা হয়েছিল। তা আজকে ঈদের জন্য আমি এসেছিলাম কামারহাটতে, সেখানে আমাদের যারা লোক তারা বলল যে ওরা থানায় একটা ডেপুটেশন দিতে চায়। আমি বললাম ঠিক আছে, আমি আসি। আমি কোনো পুলিশকে খবর দিইনি। আমি থানায় গেলুম, আমাদের সঙ্গে প্রায় 15-20 জন ছিল। আইসি যিনি ছিলেন তিনি বললেন আমি দেখছি। যখন আমরা কথা বলছি, আমরা বাইরে শুনলাম যে একটা বিক্ষোভ আমার নাম করে করা হচ্ছে। তা আমাদের ডেপুটেশন হয়ে গেল। আমরা যখন বেরোচ্ছি তখন কয়েকটা ছেলে চোর চোর বলছিল। তখন আমি তাদের মুখোমুখি হলাম, বললাম যে কে চোর, কি তোমরা বলছো? এইসব কথাবার্তা হতে আমি আস্তে আস্তে গাড়িতে উঠলাম। তখন 3-4টে ছেলে শ্লীল অঙ্গভঙ্গি করছিল আর ডিম ছুঁড়ল। রাজনৈতিক পরিচয়? সব বিজেপির অ্যাক্টিভ ওয়ার্কার। তারা ডিম ছুঁড়ে আমার গায়ে লাগেনি, গাড়িতে লেগেছে। বিজেপির সঙ্গে এই ধরনের ঘটনার কোনো যোগাযোগ নেই। তার কারণ বিজেপি এই ধরনের কোন রকম কাজকে সমর্থন করে না, এন্ডোর্স করছে না। আমরা বারে বারে বিভিন্ন সময় রাজ্য অফিস থেকে আমাদের সম্মাননীয় সভাপতি, রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, আমি নিজে এবং বাকি নেতৃত্ব, তারা সবাই এই ব্যাপারে বলেছেন এবং এটা মানুষের সামনে আছে। কিন্তু যে কাজ বিভিন্ন সময় গত 15 বছর ধরে, সুদীর্ঘ 1.5 দশক ধরে তৃণমূল কংগ্রেস এবং তার নেতারা করেছেন, তাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত ঘটনা সেটা চলছে। এই মানুষের যে ক্ষোভ, তাকে চাপা দেওয়া খুবই কষ্টকর এবং এ ধরনের ঘটনা অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়। ফলত কর্মফল ভুগতে হবে তৃণমূলকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।